তাহলে আমার লেখা লাইনটা গাও, এই যেটা কেন মায়ায় বাঁধলি আমি বলতে পারি, এইটুখানি বলতে পারি। চোখে এটা আজকে আমি কোনো গান করবো না কাউকে ডেডিকেট করে, বাট গান আসবে। সেই গান আমার এখন লেখাও আছে, বাট আমি অন ক্যামেরা পাবলিশ করতে, কারণ আমার ওখানে ইউটিউবে পাবলিশ হয়নি জিনিসটা। যেদিন আমার পাবলিশ হবে সেদিন মানুষ শুনবে, সেদিনই বুঝবে। বাট এখন জিনিসটা হবে না। সেই জিনিসটা আমি এখন করলে ব্যাপারটা আগেই পাবলিশ হয়ে যাবে গানটা। চাই না আমি গানটা আগেই পাবলিশ করতে। বাট লাইফে স্টোরি নিয়ে তো অনেক গানই আছে, আমাদেরও তো আছে, বাট তোরা পাবলিশ করে দিস, বাট আমি তো গোপনে রাখি সব। না সব তো পাবলিশ করি না, যতই হোক গান ছাড়া আমি কিছু তো জিনিস গোপন সব তো পাবলিশ করলে হয় না। যাক, আজকের অনুষ্ঠান এ অবধি সমাপ্ত হ্যাঁ রাখি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কারণ অতিরিক্ত গরম লাগছে আমার। অতিরিক্ত গরম লাগছে, সত্যি অতিরিক্ত সত্যি গরম গরম লাগছে। আরো কন্টিনিউ করা যেত যদি এটা শীতকাল হতো, সোয়েটার পরেও করা যায়। বাট এই গান করতে করতে হাত ধরে গেছে। মোটামুটি আমরা ফ্যানটা চালানো যাচ্ছে না, ক্যামেরা মোটামুটি আমরা অনেকক্ষণ 7টা থেকে মনে হয় শুরু করেছিলাম। কটা বাজে? 8টা বাজে। 7টার আগেই শুরু হয়েছে। 7টার আগেই মানে শুরু করেছিলাম। অনেকক্ষণ, মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি চলেই আসছে। যাক, লাস্ট হরিনাম দিয়ে আমরা শেষ করি। চলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঘরগুলো জানা আছে তো? কোন লাগে তো পাগি আর তাও ঠিক আছে আর রিয়েল লাগে শুধু একদম করবো চল। ওকে, লাস্ট আমাদের শেষ আড্ডা এন্ড প্রোগ্রাম। অনেক আড্ডা হয়েছে আজকে, মিডলে যা আড্ডা করে নিয়েছি আমরা। জি এটা তো না নরমাল জি। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, ও এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সে ব্রজবালা বাঁশি সুরে হায়ুতলা, ও এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হয় উতলা, গাতিয়া বন ফুল মালা, গাতিয়া বন ফুল মালা বন মাঝে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোরা একেবারে বল রে মধুমাখা কৃষ্ণ নাম, একেবারে বল তোরা একেবারে বল রে মধুমাখা কৃষ্ণ নাম, একেবারে বল হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। চলো শেষ করা যাক। যাই হোক, আমি আরেকটা কথা দিয়ে শেষ করতে চাই। গতবারও আমাদের আমসত্ব প্রোডাকশনে প্রোগ্রাম হয়েছিল 2024-এ, সেখানেও সায়ন প্রোগ্রাম করেছিল। এরকম ভাবে নয়, অল টোটাল ব্যান্ড দিয়ে, সেখানে কাহন ছিল, গিটার ছিল, ইলেকট্রিক ছিল, সব কিছু দিয়ে প্রোগ্রাম করেছিল। তো সেই বছর বক্সের সেট আপও ছিল, ভালোভাবে প্রোগ্রাম হয়েছিল। সেই ক্লিপও আমি লাস্টে জয়েন করবো যদি পারি তো। এবার কথা হচ্ছে হলো, গতবারের প্রোগ্রাম খুব ভালো হয়েছিল, তখন সায়নকে আমি চিনতাম না। তখন সায়ন প্রথমবার ওই প্রোগ্রামের জন্য আমি যখন স্ট্যাটাস দিই, পোস্ট দিই, সায়ন ওখানে দেখে এবং ও ওখানে রাজি হয় অনুষ্ঠানটা করার জন্য। ওকে আমি অ্যাপ্রোচ করি যে করবি, ও তখন রাজি। তখন ওর সাথে প্রথম পরিচয়, তখন কথাবার্তা। তো সেখানে তখন সায়নের নট মাইন্ড, তখন সায়নের এখনকার থেকে, তখন কিন্তু ভোকাল টোন খুব ডাউন ছিল। তখন সায়নের যে ভোকাল টোন আর এখনকার ভোকাল টোনের মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ। আমি সায়নকে মিডিলে এই একটা বছরের মধ্যে, মিডিলে অনেকবার বলেছি ভাই প্রচুর ইমপ্রুভ করেছে সেই একটা বছরের মধ্যে। আমি শুধু জিনিস এটা দিয়ে একটা জিনিস বোঝাতে চাইছি যে কোনো জিনিসের প্রতি লেগে থাকলে না, সেই জিনিসটা কোনোদিন হারায় না। সেম জিনিসটাই, যদি সায়ন আজকে যদি একটা বছর ও যদি গানটা ছেড়ে যদি থেকে যেত না, তাহলে হয়তো ও সেই জায়গাতেই তৈরি হয়ে যেত। আজকে ও যে জায়গায় এসছে সেই জায়গাতে আরো ইমপ্রুভ করবে আগামীতে। আগামী বছর প্রোগ্রাম করবো, তখন হয়তো দেখবো সায়ন আরো ভালো বেটার করে ফেলেছে। মানুষের ইমপ্রুভ আমরা দেখেছি। অরিজিৎ সিং এর একটা ইন্টারভিউতে দেখেছি, অরিজিৎ সিং এর গলা খুবই মানে খারাপ ছিল। সে নিজের গলাকে বলেছে ভেঙেছে। কিভাবে ভেঙেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে ভেঙে নিজেকে তৈরি করেছে। সেম সায়নও নিজেকে সেইভাবে তৈরি করেছে। তো এটা যে জাস্ট এটাই বোঝানো যে কোনো জিনিস, আজকে আমরা ভিডিও বানাচ্ছি, আজকে আমিও মাঝে মধ্যে কাজের চাপে কিছু, কারণ মানুষ এখন আজকে যেমন আমার লাইফে পয়সা দরকার, সবার লাইফে পয়সা দরকার, সেম তো পয়সার চাপে আমাদেরকে এমন টাইমে এই ভিডিও, আমাদের প্যাশন থেকে আমাদেরকে হারিয়ে যেতে হয় পয়সা ইনকামের জন্য। তো সেই টাইমে আমাদের অনেক কিছু ক্ষতি হয়। তো আমি সবাইকে এটা দিয়ে বলবো যে যারা এতক্ষণ অব্দি ভিডিওটা দেখেছো তাদের জন্য লাস্ট একটা মোটিভেশন, প্যাশনকে ভুলে যেও না। আমরা পয়সা ইনকাম করি, প্যাশনও কন্ট্রোল করি। আমরা পয়সা ইনকাম করে আমরা প্যাশনে ইনভেস্ট করি, তাই তো? একদম। সায়ন নিজে, আমি যতটা ইনকাম করি তার থেকে অনেক কম ইনকাম করে, বাট তাও ও নিজে পয়সা ইনকাম করে, ও যদি 10 টাকা কামায়, 8 টাকা ও প্যাশনের পেছনে ঢালায়, 2 টাকা নিজের হাত খরচা সামলায়। তো এই জিনিসটাকে ধরে রাখো, এই জিনিসটাকে নিয়ে চলো। আমসক্ত প্রোডাকশন সবকিছু শেখায় এবং আগামীতেও আরো কিছু শেখাবে, আরো ভিডিও আসবে। তখন আমি হয়তো সায়নকেও দেখতে পারবো, সাথে অনিরণ ভাই আছে, ওকেও হয়তো দেখতে পারবো। দুর্বাদল এখন পর্যন্ত আবার টাইম হলো না এখন পর্যন্ত আসার, যাই হোক আসতে পারেনি, ওর ব্যাড লাক। এখন আমি কতক্ষণ কাজে পাঠিয়ে। বাট আমি একটা কথা বলি, আমার কাছে এই যে এই জিনিসটা আছে, এই জিনিসটা মানে মূল্যটা না অনেকটা,
অবশ্যই, কারণ যারা পায় তারাই জানে একমাত্র। আমার কাছে একটা যদি ধর ওই অনুষ্ঠান করতে গেছি, অনেক আমি মোটামুটি 4-5টা স্টেজ করেছি, তো সেই স্টেজে তার মধ্যে একটা স্টেজে আমাকে বরণ করেনি, সেইখানে আমার খুব গায়ে লেগেছিল। বাট 3টে স্টেজ করে যেন সেখানে বরণ করেছিল, ওইটাই গান করে মানুষকে কত খুশি করলাম, তার থেকে বরণ করে পয়সার থেকেও বড় জিনিস। ওই অনেক বড় জিনিস, যে আমি তো পয়সা নিয়ে করছি বা যাই করছি, জিনিসটা ওই যে সম্মানটা, ওই সম্মানটাই যথেষ্ট। আমাকে ফার্স্ট তুমি আগের বছর এটা দিয়েছিলা, তখন আমি মানে তখন তখন আমার অনেক মানে তোর একটা না দুটো স্টেজ করার পর তোর আমার এখানে স্টেজ করা, হ্যাঁ, তখন আমার একদম শুরু, তখন শুরু, যদি 1 বছর আগে শুরু না, স্টেজ করা শুরু। স্টেজ করা শুরু। যাই হোক, তো এইভাবেই লাস্ট আমাদের শেষ করা হলো আজকের মতো 2K25 বসন্ত উৎসব, সরি অকাল বসন্ত উৎসব। আগামী বছর আবার আমরা আসব নতুন করে, নতুন লুঙ্গিদা। লুঙ্গিদা আসবে কিনা জানি না, বাট গামছাদা আবার আসবে, পানুদা আবার আসবে, নতুন নতুন সিরিজ আরো আসবে। কানুবাদ, কানু কানু তো আমার পাশে একদম সবসময় আছে, গামছাদার সাথে কানু আছে, কানুকে নিয়েও একটা পার্সোনালি সিরিজ করে দেবো, কোনো ব্যাপার না। হামশক্ত প্রোডাকশন সব পারে, আর অনির্বাণ শাহ চাইলে তো সব পারে। যাই হোক, চলো ওটা যাক। নেক্সট বছর আবার আমরা এই সেটআপে নয়, বড় সেটআপে চেষ্টা করব, যেটা এই বছর স্বপ্ন দেখেছি সেটা আসছে বছর সাকসেস করব। যাক, আসছে বছর আবার হবে গামছাদা হিপি পুরে, কানু হিপি পুরে। চলো আজকের মতো ওঠা যাক, টাটা। অনুষ্ঠান শেষ হলো। ও পাখা ছাড়া গরম লাগছে খুব, এই শর্ট খেয়ে যেতাম এক্ষুনি, এখান দিয়ে এলাম।